হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমিও কিন্তু ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না দিয়েই প্রথমে শুরু করলাম ভিডিওটি। তো দেখো, আমি ওখানে চিংড়ি মাছ ভেজে নিলাম। তো গলদা চিংড়ি নিয়ে এসেছিলো, তো সেগুলো কেটে কুটে ওর আঁশটা ছুটিয়ে টুটিয়ে নিয়ে মাছটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার করব মাছের হালকা হালকা করে ঝোল করব না, ঠিক একটু কষা কষা থাকবে, একটু ঝোল ঝোল অল্প থাকবে। তো চলো, তোমরা দেখতেই পাবে যে কীরকম কীভাবে নামাচ্ছি তরকারিটা। তো দেখো, তেলের মধ্যে একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তো ওগুলো একটু লাল লাল হতে হতে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ পেঁয়াজটাকে যদি না ভেজে নিই তাহলে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হবে না ভালো ঝোলের মধ্যে। তো দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমি এখানে মশলাটা দিয়ে দিলাম। তো মশলাতে করে রেখেছিলাম আদা, 2-3 কোয়া রসুন, আর জিরে, টমেটো, এটুকুই, আর শুকনো লঙ্কা। তো দিয়ে এই মশলাটা করে মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তো কষানো আমার হয়ে গেল মশলাটা। তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, কারণ এখনই যদি চিংড়ি মাছটা আমি দিয়ে দিই ঝোল তরকারির সাথে কষানোর সময়, তাহলে কিন্তু খুব ভালো হয় আর কি, হলুদ লবণটা ভেতরে ঢুকে তাহলে টেস্টি হয় আর কি, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো এই যে একটু দিয়ে আমি আরেকটু ভালো করে একটু কষিয়ে নিই, তাহলে ওর ভিতরে লবণ হলুদটা ঢুকে যাবে, ভালো লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছ আমার এখন কষানো প্রায় শেষ। তো এবার আমি ওর মধ্যে ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো এই দেখো, আমার ঝোলটা হয়েও গেছে। আমি এবার গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার কিন্তু নামিয়ে নেব। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। ঝোলটা কিন্তু খুবই খেতে টেস্টি হয়েছিল। তো দেখো, একটু গরম মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঝোলটাকে এবার নামিয়ে নেব। তো এই রান্নাটা দিয়ে শুরু করছি। তো ভেবো না যে শুধু একটাই রান্না করেছি, রান্না আরও করেছি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আরও কী কী রান্না করেছি। তো দেখো, কেমন হয়েছে চিংড়ি মাছের তরকারিটা, অবশ্যই সকলে জানাবে। দেখতে কেমন হয়েছে, তোমরা তো আর খেতে পারছো না যে বুঝতে পারবা কেমন টেস্টি হয়েছে। তো দেখতে তো পারছো যে কেমন হয়েছে, তো অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে। তো দেখো, এদিকে রান্না করেছি ঢ্যাঁড়স, পটল, সজনে, আলু দিয়ে পোস্ত বাটা, আর শাক ভাজা, আর এই যে মাছের ঝোলটা, আর এদিকে আছে ভাত। তো এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বিকেলে গিয়েছিলাম একটু ঘুরতে বলতে মেয়েকে আটে দিয়ে একটু ঘুরে আসলাম। তেল ভরা ছিল গাড়িতে, তো তেল ভরে গেলাম একটু ঘুরতে। এবার একটু ঘুরবো কোথায়, টাউনের দিকে তো এত গ্যাঞ্জাম রাস্তাঘাটের, সেজন্য একটু ভেতর সাইডের দিকে গেলাম, যেখানে একটু ফ্রেশ আর কি হাওয়াটা পাওয়া যাবে, একটু ভালো লাগবে। তো সেই জন্য আমরা ভেতর দিকে একটু গেলাম। এদিকটা দেখো, চারিদিক তো দেখতেই পাচ্ছ পরিবেশ, গ্রাম্য পরিবেশ, চারিদিকে ফাঁকা মাঠ, গাছপালা, এদিকে আসলেই একেবারে শান্তি। কি বলবো, আমার টাউনের থেকে আমার গ্রাম এত পছন্দ হয় আর এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে যখনই ফাঁকা টাইম পাই একটু যেন চলে যাই একটু গ্রাম সাইডে, ওদিকে একটু ঘুরে টুরে আসি। তো এটা এই জায়গাটা অভিনগর। তো এই এই সাইডটাতে এসেছি, এই জায়গাটাতে পার্সোনালি এই জায়গাটাতে আসিনি, কিন্তু এর আগ দিয়ে যেখানে 4 লেন আছে সেখানে আসা হয়েছে এর আগেও। তো ওটাও তোমাকে দেখাবো রাস্তাটা। তো 4 লেনটা পার করেই এসেছি, তো তখন ওটা দেখানো হয়নি, কিন্তু যখন ব্যাক করব তখন অবশ্যই দেখাবো রাস্তাটা। তো আমরা এখান থেকে অনেকটা ভেতরে গিয়েছিলাম, অনেকটা ভেতরে। তো এদিকে একজন আর কি আছে, যে একটা জেঠু আমাদেরকে আর কি দুধ দেয়। তো ওনার বাড়িও এখানে। তারপরে আমার মামা, ছোটো মামি শাশুড়ির বাবার বাড়ি এখানে। তারপরে একটা পাশের বাড়ি একটা মামা আছে, ওই মামাটারও বাড়ি এখানে। হ্যাঁ, কিন্তু মামাটা ওখানে থাকে, মামাটার বাবা মা এখানেই থাকে। তো এখানে অনেক লোক আছে চেনা পরিচিত, কিন্তু কারো বাড়িতেই কিন্তু যাইনি, রাস্তা দিয়ে শুধু ঘুরেছি। ঘুরে অনেকটা দূর কি পর্যন্ত গিয়েছিলাম। তো ওখান থেকে আবার ব্যাক করে
এবার কিন্তু আবার রাস্তার দিকে আসছি, কেননা এখান থেকে আবার বাড়িতে গিয়ে মানে কাজ আছে, সন্ধে দিতে হবে, দিয়ে টিয়ে আবার ধরো মেয়েকে আনতে যেতে হবে, ও তো আর্ট করতে গেছে। তো ওই জন্য আবার ওখান থেকে কি করলাম, ব্যাক করে গেলাম তাড়াতাড়ি। তো ওদিকটাতে আর কিছু নেই ভেতরে, ওটা একদমই আবার ভেতর, মানে শুধু চারিদিকে মানে জমি, গাছপালা এসবই, ওদিকটাতে আর সেরকমভাবে কিছু নেই। তো ওই জন্য কী বলো, অনেকটা পর্যন্ত গিয়েছিলাম, অনেকটা ভেতর পর্যন্ত। তো গিয়ে আবার কিন্তু এসের দিকে বাড়ির দিকে আবার ব্যাক করছি। তো দেখো গ্রামে এইসব মানে বেশি দেখা যায়, ভ্যান ট্যান বলো এরকম টাইপের বাড়ি, রাস্তাঘাট এরকম মানে বেশি দেখা যায় আর কি গ্রাম সাইডে। আর এগুলো কী বলে হচ্ছে মানে এত ভালো লাগে, মানে চুপচাপ নিরিবিলি, লোকজন কম, হ্যাঁ কত সুন্দর। মানে এগুলো জায়গায় বিকালবেলা একটু বেরিয়েও কত শান্তি, কিন্তু আমাদের ওখানটা একটু বেরোনো যায় না, এত গাড়ি ঘোড়া, মানে মোটর সাইকেল যাচ্ছে এই যাচ্ছে, মানে এত আওয়াজ, মানে ভালোই লাগে না। এদিকটা কত সুন্দর, কত শান্তির একটা জায়গায় আমরা চলে এসেছি, মনে হয় যে এখানে এগুলো এসব জায়গায় বাড়ি করে থেকে যাই। কিন্তু আমার হাজব্যান্ডকে বলছি যে এখানে একটা বাড়ি হলে কত ভালো হতো, ও বলছে হ্যাঁ এখান থেকে আবার কি বলে হচ্ছে সে মানে টাউনে যেতে গেলে 14 ঘন্টা ধরে যাও, ওসব কি বলে হচ্ছে এসে হয় ভালো লাগে। তো এইসব জায়গায় ঘুরতে, যাই হোক বন্ধুরা, তো এবার হচ্ছে কিন্তু আমরা ব্যাক করছি ওখান থেকে, মানে যেখানে আর কি গিয়েছিলাম একটু ঘুরতে। তো সেখান থেকে মানে ঘুরে গেলাম, ওদিকটাতে আর সেরকম কিছু দেখার নেই, তো সেই জন্য কী বলা হচ্ছে ঘুরে গেলাম। আবার বাড়িতে কী বলা হচ্ছে যেতে হবে, অনেকটা রাস্তা চলে এসেছি, তো এবার বাড়িতেও যেতে হবে। বাড়িতে গিয়েও তো কাজ আছে। এই যে দেখো এটা পার করেই কিন্তু যেতে হয় আর কি, যেখানে গিয়েছিলাম অভিনগর জায়গাটা ওখানটাতে। এবার এটা পার করে আবার বাড়ির দিকে যেতে হবে। এত বড় রাস্তাটা, এতটাই চওড়া, এত বড়, খুবই সুন্দর লাগছে। যখন রাস্তাটা তৈরি হচ্ছিল তখন একবার এসেছিলাম, তখন গাড়ি ঘোড়া চালু হয়নি, তখনই বেশ খুব ভালো লাগছিলো, একদম ফাঁকা রাস্তা, সবাই ঘুরতে আসছিল, মানে ঘুরেও শান্তি। তো এখন তো সব চালু হয়ে গেছে, রাস্তাটা চালু হয়ে গেছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, তো সেই জন্য এখন কিন্তু অতটা শান্তি হচ্ছে না দাঁড়িয়ে। তো যাই হোক দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে একটু ভিডিও করে নিলাম দুজনে, আর তার সাথে সাথে কয়েকটা ফটো তুলেছি দুজনে। আর যা পরিমাণ গরম ছিল তা তো তোমরা জানোই এখন কীরকম গরম পড়ছে। তো এই তো কী বলে হচ্ছে ওখানে দাঁড়িয়ে ভিডিও করলাম, কয়েকটা ফটো তুলে একটু আইসক্রিম খেলাম। তো যাই হোক আইসক্রিম খেয়েছি, ওটা ভিডিও করা হয়নি। তো এবার এখানে বসেছিল সবজি, তো সেখান থেকে একটু সবজি নিলাম। তো সবজিটা নিয়েই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম। তো পুরো ভিডিওটা তোমরা সকলে দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।